সফলও হওয়া যায় না। তো ওটা তো ওনার কথা, এখানে আমি কি বক্তব্য রাখবো? আমার কমেন্ট না দেওয়াটাই ভালো। স্যার, এবার এডিসিতে যদি মথা ক্ষমতায় আসে তাহলে 28-এ আগরতলা দখল করে জনজাতি মুখ্যমন্ত্রী বানানোর কথা প্রত্যুত্তর আমি তো বললাম, যার এখন তো গণতন্ত্রতে সব কিছুই বলা যায়, যেটা আগে কিন্তু আমরা শুনিনি। সেই গণতন্ত্র আমি বারবার বলছি, ওদের কাছে এখন গণতন্ত্র বুকের বাতাস। আগে যখন কমিউনিস্ট পার্টি ছিল তাদের দেখাও যায়নি, তখন কিন্তু সেই গণতন্ত্রের বাতাসও ছিল। কোর কমিটির বৈঠকে আলোচনা হয়েছে যে আসন্ন যে যদি বাই ইলেকশন ডিক্লেয়ার হয় তাহলে প্রবাবল কি ধরনের ক্যান্ডিডেট কারা কারা হতে পারে, প্রবাবল একটা লিস্ট বানানোর জন্য বলা হয়েছে। সেই বিষয়ে আলোচনা হয়েছে, অনেকগুলো প্রার্থীর নাম আজকে এখানে আলোচনা হয়েছে। এবং যখন ডিক্লেয়ার হবে, ইলেকশন কমিশন থেকে তো ডিক্লেয়ার হবে এটা, যখন এটা তো সেন্ট্রাল ইলেকশন কমিটি থেকে হয়। এটা গেল 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে আমাদের এডিসি ইলেকশন নিয়ে আগামী দিন আমরা এডিসি ইলেকশনে কিভাবে আমরা চলবো, আমাদের রাজনৈতিকভাবে আমরা কিভাবে আমরা সামনের দিকে এগোবো, এই বিষয় নিয়ে আজকে আলোচনা হচ্ছে। 2টো বিষয়। বাই ইলেকশনে কতটা নাম রয়েছে? না, এখন অব্দি তো অনেকগুলো নাম তো অনেকেই এসছে, এগুলো আমাদের তো যা সিস্টেম আছে, তো তার মধ্যে আমরা লিস্ট আমরা দিল্লিতে পাঠাবো। আমাদের পদ্ধতি আছে, সেই লিস্ট অনুসারে সেখান থেকে ডিসিশন হয়ে তখন ডিক্লেয়ার হয়। এডিসি থেকে বিজেপি একই লড়ছে না মথার সাথে কোনো দূর? না, এডিসির মধ্যে তো আমরা তো এখনো মথা বা আইপিএফটি কিন্তু আমাদের অ্যালায়েন্স পার্টনার, যে এখানের মধ্যে বিভ্রান্তির কিছু বিষয়। এখন অ্যালায়েন্স পার্টনারের সাথে আমরা একসাথে আমরা ইলেকশন লড়বো কি লড়বো না সেটা তো পরের বিষয়, কিন্তু দে আর আওয়ার অ্যালায়েন্স পার্টনার। আমরা তো আমি তো বারবার বলছি আমরা 28টাতে আমরা বলেছি, কিন্তু 28টাতে আমরা ইলেকশন লড়বো। পরে বাকি আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব যেভাবে ডিসিশন নেবে, বাট দে আর অল আওয়ার অ্যালায়েন্স পার্টনার। মথা সুপ্রিমো এখন মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখা তো খুব ভালো, নিশ্চয়ই দেখা উচিত, এবং স্বপ্ন না দেখলে তো কোনোদিন সফলও হওয়া যায় না। তো ওটা তো ওনার কথা, এখানে আমি কি বক্তব্য রাখবো? আমার কমেন্ট না দেওয়াটাই ভালো। স্যার, এবার এডিসিতে যদি মথা ক্ষমতা যার এখন তো গণতন্ত্রতে সবকিছুই বলা যায়, যেটা আগে কিন্তু আমরা শুনিনি। সেই গণতন্ত্র আমি বারবার বলছি, ওদের কাছে এখন গণতন্ত্র বুকের বাতাস। আগে যখন কমিউনিস্ট পার্টি ছিল তাদের দেখাও যায়নি, তখন কিন্তু সেই গণতন্ত্রের বাতাসও ছিল। मिनिस्टर है और एमएलए है वो बीजेपी ज्वाइन करने वाले, क्या इसमें कितना सच्चाई है? ऐसा तो कोई आज तक बात नहीं हुआ, मैं भी देखा। तो ये तो कभी भी कुछ भी आजकल क्या क्या लिखते रहते हैं, लेकिन ऐसा कुछ नहीं है। ऐसा मैं समझता हूँ ये र्यूमर है।